নিয়োগ চাই। জুনিয়র ডাক্তারদের 7ম দাবি শূন্য পদে নিয়োগ চাই। নবান্নে এসে পরিচিতায় কুক্তিদের নিয়োগ চাই। 8 বছরের যন্ত্রণার বিচার চাই। নবান্নে বসে পরিচিতায় বিচার চাই, নিয়োগ চাই। কুক্তিদের নিয়োগ চাই। সকাল চালার বিচার চাই। না কেন চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, মুখ্যমন্ত্রী আহ্বানগুলো শুনতে পায় না, কারণ বাড়িতে 24 ঘন্টা শুধু শোনে বালি চুরি করতে চাই, গরু চুরি করতে চাই, গয়না চুরি করতে চাই। কখনো মালপরির আদান প্রদান একটু কম হয়ে গেলে ভাইপো কান্নাকাটি করে কম হয়ে গেল, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি। এর বাইরে তো মুখ্যমন্ত্রীর মাথায় কিছু নেই। এই যে এতগুলো বেকার ছেলে মেয়ে শুধু গ্রুপ ডি মিটিং এর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাথমিক থেকে শুরু করে বিভিন্ন, কদিন আগে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের পুলিশের রিক্রুটমেন্টে পর্যন্ত জালিয়াতি হয়েছে এবং তা নিয়ে লোকজন মিটিং মিছিল করে মামলা হয়েছে। দমকল, সেখানেও দুর্নীতি, সেখানেও মামলা। মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছিলেন না মঞ্চে দাঁড়িয়ে, ঘটা করে আমি চাকরি দিতে চাই, বিরোধী দলের লোকেরা তারা নাকি কোর্টে গিয়ে চাকরি আটকে দিচ্ছে। আমি বলছি মুখ্যমন্ত্রী, আপনার কাছে মঞ্চ থেকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেক কটা মামলা তুলে নেওয়ার দায়িত্ব আমি নিজের কাঁধে নিচ্ছি। আপনার যদি হিম্মত থাকে আপনি প্রত্যেক কটা চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিন। আপনার এই মিথ্যাচার দীর্ঘদিন চলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমডিদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, শুভেন্দু অধিকারী ওয়েলকাম, 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 শুভেন্দু অধিকারী ওয়েলকাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিন আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। মাননীয় সচিবের এই বক্তব্য দীর্ঘায়িত করবো না, দু একটা কথা বলে শেষ করবো। যখনই বলার সুযোগ পেয়েছি, আমি যেমন সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারীদের কেন্দ্রীয় হারে পেনশনারদের ডিএর কথা বলেছি, যে কটা সংগঠনের জন্য বিধানসভায় রেকর্ড করেছে আমার বক্তব্য, তার মধ্যে আপনারা ছিলেন। আমি আপনাদের কাছে আজকে আবার পুনরায় এই যৌক্তিক দাবিকে সমর্থন করার জন্য উপবিষ্ট হয়েছি এবং অল্প কিছু কথা নিবেদন করব। আমি প্রথমেই গ্রুপ বি, আমাদের যে সংগঠন WBGDRB 2017 গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ, তার সমস্ত ভাই বোন এবং যে সমস্ত অ্যাডভোকেটরা আপনাদেরকে সহযোগিতা করছেন, যে সমস্ত সংবাদ মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, ইউটিউবার, পোর্টাল, সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্স, পার্সোনাল ফেসবুক টু এক্স অ্যাকাউন্ট থেকে, ইনস্টাগ্রাম থেকে যারা আপনাদের পক্ষে লাগাতার প্রচার করে গেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে এই মঞ্চে ওঠার আগে আপনাদেরকে আমি প্রণাম জানিয়েছি, বয়সের জন্য নয়। আপনাদের যে ধৈর্য অবিচল থেকে, আপনাদের যে একাগ্রতা, আপনাদের যে ত্যাগ, আপনাদের যে সংযম ব্রত, আপনাদের যে লড়াই, এই লড়াইকে আমি নতমস্তকে, আপনাদের থেকে বয়সে বড় হলেও আমি আপনাদেরকে প্রথমেই প্রণাম নিবেদন। এই কাজগুলো করা দরকার, ইরিগেশনে, মাইনর ইরিগেশনে, ট্রান্সপোর্টে।
বলল, শুভেন্দু শুনে রাখো, এই যে কাজগুলো করতে বলেছ, এই যে ফাঁকা পোস্টগুলোকে পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়োগ করতে বলেছ, এতে আমার লাভ কি? আমার তো কোনো লাভ হবে না। একটা গ্রুপ ডি চাকরি দিতে গেলেও তো 25-30 হাজার টাকা লাগে স্টার্টিং এ মিনিমাম। একটা প্রাইমারি টিচার হলেও 25-30 হাজার টাকা লাগে। আমি যদি একটা চাকরি দিই 25,000 টাকা, ওর বাড়িতে 3 থেকে 4টি ভোট, তাও শিক্ষিত লোক আমাকে দেবে কিনা আমি জানি না, নট শিওর। আর আমি যদি ওই 25,000 টাকা 500 টাকা করে 50টা বাড়িতে দিয়ে দিতে পারি, তাহলে 50 গুণিত 4, 200টা ভোট আমার পাক্কা হয়ে গেল। এই হচ্ছে ইনার মানসিকতা। ওবিসি নিয়ে যে কাণ্ডটা করে দিয়েছে, তাতে আর কোন নিয়ম হবে না। ওবিসি, এসসি, এসটি তারা হবেন, এটা ভারত সরকার ঠিক করেন। এসসি কমিশনের অনুমোদন নিতে হয়, এসটি কমিশনের অনুমোদন নিতে হয়, ওবিসি কমিশনের অনুমোদন নিতে হয়। ইনি ভোটের জন্য সবাইকে ওবিসি করে দিয়েছেন, কিন্তু অনুমোদন করাননি ওবিসি কমিশন। নিচে 2-3 বার গেছি এই আশিস ভাই এবং এদের টিমের সঙ্গে। সল্টলেকে এবং নিজাম প্যালেসে আমার অফিস বক্তব্যার্থী মানুষ বসেদের উপস্থিতিতে, এবং ক্যামাক স্ট্রিটের মিছিলে আমি হেঁটেছি, এবং আজকেও যে বক্তৃতা করলাম তাতে আমার যে রাজনৈতিক মত পথ তার প্রকাশ আমি ঘটাই। আমি এই আন্দোলনের মর্যাদা এবং তাদের লক্ষ্যকে সমর্থন করতে এসেছি। এবং পশ্চিমবঙ্গে এটা তো সত্যিই যে গত লোকসভা ভোটে মমতা ব্যানার্জি ভোট পেয়েছেন 45.67, অর্থাৎ রাজ্যের 54% মানুষ এই সরকারের বিরোধী। আমরা দ্বিধা বিভক্ত বলেই এই অন্যায়টা হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ, মানে জনগণ বিজেপি কখনো মিলতে পারে না, তা আইডিওলজিক্যাল ডিফারেন্স। একটা পশ্চিমবঙ্গের নিরিখে আমরা তো সবাই বলি, এইটুকু কথার মধ্যে তো কোনো রাজনীতি নেই। এবারে পিপল উইল ডিসাইড কে ফরমেটেবল এবং ট্রাস্টেবল অল্টারনেটিভ, এটা জনগণের উপর ছেড়ে দাও। এটা আমার আমি সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল। চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার, হাওড়া, লিলুয়া। এছাড়াও পাবেন হুগলিতে। অনলাইনের প্রতিকার করা হয়। যোগাযোগ 9831106368। আজও স্বাদে অতুলনীয় কলকাতার খিদিরপুরের রহমনিয়া, প্রসিদ্ধ অরিজিনাল খাসির মাংস বিক্রেতা। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়, আমাদের কোনো শাখা নেই। যোগাযোগ করুন 8697497671 ফোন নাম্বারে। ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানশাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ইন্ডিয়ান, চাইনিজ ও তন্দুর। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ, ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা।
জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।